নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রানীচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির সমবায় ভোটে বিজেপি সমর্থিত প্রার্থীর সবজির ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের, শুরু রাজনৈতিক চর্চা। রানীচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির আসন্ন নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থী হিসেবে লড়ছেন সুকেশ দাস এবং তার স্ত্রী বন্দনা দাস। তাদের অভিযোগ, ভোটে দাঁড়ানোর খবর পেয়ে তৃণমূল জানতে পেরে তাদেরকে নানানভাবে রাস্তাঘাটে হুমকি দিচ্ছে। তারা পেশায় কৃষিজীবী, দোকানে সবজি বিক্রি করতে গেলে তাদেরকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। গত দুদিন আগে তার 5 বিঘা সবজি বাগানের বেগুন, মূলা, শসা বাড়িতে ফসল নষ্টের কীটনাশক দিয়ে পুরো সবজি ক্ষেত নষ্ট করে দিয়েছে। এমনই অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে সরব সুকেশ দাস। ঘটনাটা বলতে আমি তৃণমূল কংগ্রেস করতাম আগে, বহুদিন 2006 সাল থেকে আমি তৃণমূল কংগ্রেস করি। বর্তমানে আমাদের রানীচক সমবায় সমিতি এই ইলেকশনের জন্য এখানে সবাই আলোচনা করে, তারপরে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার কাছে আসে প্রার্থী হওয়ার জন্য। আমি প্রথমে রাজি হইনি, তারপর দেখলাম বহু মানুষ তৃণমূল কংগ্রেসের যারা আছে সমিতির টাকা ম্যাক্সিমাম 96 লক্ষ টাকা মতো ডিবলদার রানীচক সমবায় সমিতিতে। ওই কমিটি বহুদিন না গঠন হওয়ার জন্য আমরা কৃষক, গরিব কৃষক ওখান থেকে লোন নেওয়া দেওয়া করি, আমরা টাকা দিয়ে যথা সময় মতো আমরা টাকা পাই না। সেই কারণের জন্য আমি নিজে চিন্তা ভাবনা করে ভারতীয় জনতা পার্টির পক্ষে নমিনেশন করেছি, আমি এবং আমার স্ত্রী। সেই নমিনেশনটা করব বলে খবর পেয়ে কিছু তৃণমূলের লোক, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষে নমিনেশনটা করেছি, আমি এবং আমার স্ত্রী আমরা করেছি রানীচক সমবায় সমিতিতে। তো আমি এই কৃষক, খুব হতদরিদ্র কৃষক। আমার এই কৃষি করি, 5 বিঘে এরিয়া ধরে জায়গা লিজ নিয়ে আজকের 12 বছর ধরে কৃষি কাজ করি। আমার বাগানে শসা, শিম, বেগুন, পুঁই শাক, মূলো, পালং, বরবটি, টমেটো এরকম বহু রকমের আনাজ আমি চাষ করে থাকি 5 বিঘে এরিয়া জুড়ে। আমি প্রত্যেক সপ্তাহে 3 দিন করে বাজার থাকে, বাজারে টোটো গাড়িগুলো ভর্তি হয়ে 2 কুইন্টাল 2.5 কুইন্টাল করে প্রতি 2 দিন অন্তর বাজারে মাল নিয়ে যাই। ওখানে কিছু খুচরো ব্যবসায়ী পাইকারি নেয় এবং আমি খুচরো বিক্রি করি বসে। তো সেখানে দেখলাম কিছু তৃণমূলের লোক গিয়ে বাজারে আমার সঙ্গে ধস্তাধস্তি করে, আমাকে হুমকি দেয় যে তুমি কেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হতে চলেছো, তোমাকে দেখে নেবো, শিখিয়ে দেবো। আমি বলি তোমাদের এখানে সমবায় সমিতিতে এখানে কোনো প্রতীক নেই, আমি এখানে কমিটিতে দাঁড়িয়েছি, তোমাদের সমস্যা কোথায় আছে? এই বলে ওদের সঙ্গে অনেক তর্ক বিতর্ক হয়। আমি ওদের কোনো কথা না শুনে আমি প্রার্থী নমিনেশন করলাম। আমি আমার স্ত্রী যেদিন নমিনেশন করে আসি, সেদিন নমিনেশন করে আমি নেবে আসার পরে ওখানেও আমার সঙ্গে অনেক তর্ক বিতর্ক হয়, বলে তোমাকে আমরা দেখে নেব। সেই মতো অবস্থায় আমি থাকি। নমিনেশন করার ঠিক 3 দিন পরে আমি বিকেল 5টা পর্যন্ত বাগানে কাজ করে গেছি। আমার বাগান সবুজ এবং সুন্দর আছে। সকালে আনাজ তুলে মার্কেটে নিয়ে যাওয়া হবে বিকেল 3টের সময়। আমি যখন সকালে 8:30টার সময় লোকজন নিয়ে আসি বাগানে আনাজ তোলার জন্য, তখন দেখলাম পুরো বাগানে এমন একটা কোনো মেডিসিন মেরে দিয়েছে, পুরো বাগান আমার লাল হয়ে সমস্ত সেদ্ধ হয়ে গেছে। সেই অবস্থাতে আমি কান্নাকাটি করে দেখে আমি আর সহ্য করতে পারিনি। আমার এই 5 বিঘে জমি, আমি কৃষির কাজ করি, আমার প্রতি পরিবারের 6 জন লোক আমার এই কৃষির উপরে চলে সারা বছর। আমি এই বাগানটা তৈরি করতে ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা খরচ হয়েছে। লেবার নিয়ে কাজ করি, যেমন আমার পরিবার চলে, 3-4 জন লেবার কাজ করে আমার বাগানে, তাদেরও পরিবার চলে। আমার বাগানের সামনে কেউ আনাজ চাইতে এলে 1 কিলো চাইলে 2 কিলো আমি এমনিতে দিয়ে দিই, পয়সা নিই না। কে বা কারা রাত্রিতে এরকম ধরনের আমার বীভৎসভাবে ক্ষতি করেছে, তাই আমি আজকে 3 দিন কোনো ভাত জল খাই না। চিন্তায় আমি একদম মগ্ন হয়ে গেছি। আমি বুঝতে পারছি না এই রাতের অন্ধকারে কারা আমার এরকম ক্ষতি করলো, কে করে দিয়ে গেল। আমি তো কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করি না। রাজনীতি কি কারণে এই ঘটনা ঘটে? কারণটা হচ্ছে গিয়ে আমি এখন যেটা বুঝতে পারছি, ভারতীয় জনতা পার্টির পক্ষে আমি নমিনেশন করার জন্য আমাকে যে ধমক দেওয়া হয়েছিল, আমার অনুমান যে ওরাই কেউ হয়তো ক্ষতি করেছে। তৃণমূল কংগ্রেসের যারা আমাকে ধমক চমক দিয়েছিল, দেখে নেবে বলেছিল, নমিনেশন করে আমি রানীচক সমবায় সমিতির ওপর থেকে যখন নেবে আসি, আমি নামটা ঠিক জানি না, ওই টিএমসি করে ওরা, এইটুকু চিনি, কেন ওরা আমার বাড়ির পাশাপাশি নয়, তো সেই কারণের জন্য নাম সঠিক বলতে পারবো না। টিএমসি করে আমি জানি, ওরা ধমক দিয়েছিল। সেই তারপরে নমিনেশন করার 3 দিন পরে এরকম রাতের অন্ধকারে এই ক্ষতি করে দিয়েছে। আমি এখন অসহায় হয়ে পড়েছি।
কোথাও অভিযোগ করেছে? আমি কোথাও এখনো পর্যন্ত অভিযোগ করিনি। কালকের নন্দীগ্রাম থানা থেকে 3 জন সেবক এসেছিল, দুবার ধরে ওরা ছবি টবি নিয়ে গিয়েছে। আমাকে বললো আপনি ডায়েরি একটা করুন। আমি বলি আমি রাতের অন্ধকারে কাউকে দেখিনি, কার নামে ডায়েরি করতে যাব? আমি যদি দেখতে পেতাম কারোর নামে অভিযোগ করতাম। আমি তো কাউকে দেখিনি। এবং আমার পুরো এরিয়া চারদিকে কারেন্টের তার বিছানো ছিল, সেখানে টুলু পাম্প চলতো, সেসব তার ফার সমস্ত লুট করে নিয়ে চলে গেছে, কিছুই রাখেনি। কি চাইছেন? আমি এর সুষ্ঠু সমাধান চাইছি। আমার যে ক্ষতি হয়েছে আমি বলবো যে এর সঠিক তদন্ত করে বিচারটা যেন হয়। অভিযোগ করবেন? আমি- অভিযোগ করতে হবে। আমি এটাই বলবো, আমি রাতের অন্ধকারে কাউকে দেখতে পাইনি, কার নামে অভিযোগটা করতে যাব? আমি তো দেখিনি কাউকে। বিজেপির হয়ে যে প্রার্থী হয়েছেন অর্থাৎ এই সমবায় সমিতিতে আপনারা দলকে জানিয়েছেন? হ্যাঁ, আমি দলের এখানে যে কনভেনার ছিল আবির মাইতি মহাশয়, মেঘনাথ পাল মহাশয়, অশোক করণ মহাশয় এবং আরও উপনেতৃত্ব যারা আছে তাদেরকে জানিয়েছিলাম। তারা গতকাল এসেছিল, এসে পুরো বাগান দেখে গেছেন। এবং এসেছিল প্রলয় পাল মহাশয়, মমতা পাত্র মহাশয়া। বলেছেন তাদের? হ্যাঁ, বলেছেন তাদের? আমি বলেছিলাম, ওনারা আমার স্পট পর্যন্ত এসে এখানে এগুলো দেখে ছবি টবি করে নিয়ে গেছেন, আমাকে আশ্বাস দিয়েছেন যে ধৈর্যর সঙ্গে থাকুন, আমরা দেখছি বিষয়টা। আপনার নাম বলুন। আমার নাম শ্রী সুকেশ রঞ্জন দাস, সাতাঙ্গাবাড়ি, 174 নম্বর বুথ, আহমেদাবাদ 2 নম্বর অঞ্চল, নন্দীগ্রাম থানা। কোন গ্রাম বলছে? এটা সাতাঙ্গাবাড়ি পশ্চিম পল্লী। ভোট কবে রয়েছে? ভোট গত আগামী রবিবার দিনকের আমাদের নির্বাচন আছে। নমিনেশন কত তারিখে হয়েছে? নমিনেশনটা 15 তারিখে নমিনেশনটা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরো অভিযোগ অস্বীকার করা হয়। এটাই তৃণমূলের সংস্কৃতি, সরব বিজেপি। দেখুন, তৃণমূলের রাজত্বে বলার কিছু নেই, ভাবারও কিছু নেই। এরা বাড়িতে আগুন দেবে, ফিশারির জলে বিষ ফেলবে, বাগান বাড়িতে বিষ প্রয়োগ করে মারার চেষ্টা করবে। কারণ এদের একটাই কাজ হচ্ছে যেন তেন প্রকারেণ ক্ষমতা দখল করা। সুকেশবাবু সামান্য একজন গরিব চাষি, প্রত্যেক বাজার বারে উনি তার সবজি নিয়ে যান, সেখানটায় তাকে হুঙ্কার দিয়েছে কেন উনি ভারতীয় জনতা পার্টির প্যানেলে রানীচক সমবায় সমিতির প্রার্থী হবে। তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। আর কি দেখে নিয়েছে, প্যানেলের প্রার্থী হয়ে যাওয়ার পর তার প্রমাণ হচ্ছে তার বাগান বাড়ির এই ব্যাপক ক্ষতি। এটাই তৃণমূল কংগ্রেস, এটাই নন্দীগ্রাম। তাই 21 সালে ওদেরকে লাথি মেরে তাড়িয়েছে এখানটার মানুষ, আগামী 26 সালেও লাথি মেরে তাড়াবে, ওরা যাই করুক না কেন। আমার নাম প্রলয় পাল। আপনারা দল থেকে কোনো ব্যবস্থা নিচ্ছেন এই ধরনের ক্ষতি? আমরা দল থেকে অবশ্যই ব্যবস্থা নেব। বারবার এসেছি, সুকেশবাবুকে আশ্বস্ত করেছি, আমাদের যতটুকু করণীয় করব। প্রশাসনের প্রতি আস্থা আমরা রাখি না, কারণ চটিচাটা প্রশাসন, তারা তাদের দু চোখ বন্ধ, দোকান কাটা, তাদের কাছে অভিযোগ আবদার করে কিছু লাভ নেই। সুকেশবাবু করেছে কিনা জানি না, উনি পারলে করবেন, না করলেও আমরা দলগতভাবে সুকেশবাবুর পরিবারের সঙ্গে আছি। তার ক্ষতিপূরণ যতটা সম্ভব আমাদের পক্ষে দেওয়ার আমরা দেওয়ার চেষ্টা করব। একটা ও ভুল কথা বলেছে। ও আজকের 5 বছর ওখানে সবজি চাষ করে, ও তার থাকে, ও তো 1 বিঘা জায়গার উপরে করছে। 5 বিঘা যে জায়গার কথা বলেছে, 5 বিঘাটা ওটা ভুল। কেন ও এতদিন করছে, হঠাৎ বা ওর তো নিজের লোক কালকে পরশুদিন বেলা 2টোর সময় গামছা জড়িয়ে কে করেছে, এটা এই ইলেকশনের পরে ওটা হাতে নাতে আমরা ধরিয়ে দেবো। এখন ওর বাড়ির মধ্যে আমরা দ্বন্দ্ব করতে যাব না, ওদের নিজেদের মধ্যে। কেন ও তো ডেলি স্প্রে করে, এ করে, বেলা 2টোর সময় করেছে, লোক তো দেখেছে। এই যে অভিযোগ করেছে মিথ্যা। কেন একবারে ওদের কোনো ভিত্তি আছে? ও তো বলছে যে না, আমি ওকে তো বলেছিলাম যে তুই ভোটে দাঁড়া, বলে না আমি দাঁড়াবো না। তারা লোভ দেখিয়েছে, পয়সার টোপ দিয়েছে, স্বামী স্ত্রী দুজন। আর ওর যে সেজ দাদা আছে, দাদার 3 বাপ বেটা 3 জন, এক বাড়িতে 5 জন প্রার্থী হয়েছে। কেন প্রার্থী তো খুঁজে পায় না ওরা। আমাদের একটাই তো শুনেছেন তো, 175 নম্বর বুথে বেগের প্রতিদ্বন্দ্বিতায় আমরা 5টা জয় হয়েছি। ওখানে প্রার্থী পায় না। 13টা ভোট আছে বিজেপির। 13টা ভোটের মধ্যে ওই পল্লীতে আমাদের ওটা শিডিউল কাস্ট এলাকা, 33টা ভোট। 33টা ভোটের মধ্যে 13টা ভোট বিজেপির, আমি ধরে নিলাম।
এক বাড়ি থাকেন 5 জন, এক বাড়ি থাকেন স্বামী স্ত্রী 2 জন, আর এক বাড়ি থাকেন 2 ভাই। এই তো তাদের দেখেছেন, প্রার্থী খুঁজে পায় না, যাক পয়সার লোভ টোপ দেখিয়ে বলে দাঁড়াও, বলে আমরা তো পারবো না জিততে, কেন বেগের প্রতিদ্বন্দ্বিতায় জিতবে, যে আপনার দাঁড়াও। আর যেটা ওই অভিযোগ যেটা হয়েছে ওটা ভিত্তিহীন। ও মূলবাড়ি বাড়ি গিয়ে দেখে আসুন তো, ওখানে আছে কিচ্ছু নেই। ওদের ডেলি তুলছে, ডেলি বিক্রি করছে। আর কে কি করেছে না করেছে, ও তো বেলা 2টো বাজলেই বিষের ড্রাম নিয়ে গিয়ে ও বিষ দেয়। আর কে করেছে না করেছে সেটা আমরা এই ইলেকশনের পরে ওদের বলে দেবো যে কোন লোকটা দিয়েছে। ওর নিজের বাড়ির লোক দিয়েছে, লোক তো দেখেছে, একটা মহিলা, পাশে তো বাড়ি, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। রাজনৈতিক প্রতিহিংসা বলছে। না 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 না, কেন? আরে মানুষের মুখে বিষ দিলে মানুষ মরবে, মানুষের পায়খানায় বিষ দিলে মানুষ মরবে, ওটা ভুল ধারণা। মূলা গাছে লোক বিষ দিবে, পালং গাছে বিষ দিবে, হয়তো 1 কাঠা জায়গায় মূলা বাড়ি করেছে, আর ওই মূলা শাক তো আমরাই তো বাজারে কিনে খাই, আমরা সে ব্যবসা করছে তার জন্য। বেকার ছেলে যদি করে খায় তো আমাদের ওতে আপত্তি কোথায়? তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হওয়ার জন্য বিভিন্ন না না, ওটা ভুল ধারণা। না না, হুমকি দেয়া হচ্ছে। মোটেই না। ওইটাই আমাদের সামনে বলবে, আমরা তার জবাব দেব। হুমকি কেন দেবে? জনগণ রায় দেবে, ভোট দিবে জনগণকে ভালোবাসে, জনগণ ভোট দিবে। হুমকির এখানে কোনো নেই। এত জায়গা তো দাঁড়িয়ে করেছে, একটা প্রমাণ দেখা কাকে হুমকি দিয়েছি আমরা। আমার নাম শেখ কাজেহার, আর পঞ্চায়েত সমিতি কোর কমিটির সদস্য। সন্তানের লুকিয়ে থাকা প্রতিভাকে দিন সঠিক পথ। ড্রিমডেল স্কুলের সাথে এগিয়ে যাওয়ার শপথ। এখানে আধুনিক শিক্ষার জন্য থাকছে স্মার্ট ক্লাসরুম, ট্রেন ফ্যাসিলিটিস, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, অ্যাবাকাস ক্লাসেস, এআই ও রোবোটিক্স ক্লাসেস, ওয়েল ইকুইপড ল্যাবস। শিশুদের শারীরিক ও মানসিক সৃজনশীলতার জন্য থাকছে ক্যারাটে, ইনডোর গেমস, ডান্স, যোগা ও আরো অনেক কিছু। আমাদের 3টি শাখা: কল্যাণী B14/454 বুদ্ধ পার্ক, মদনপুর ইন্দিরা মোড়ের নিকট, হালিশহর সরকার বাজার মোড় বারেন্দ্র গলি। নতুন বছরে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন। ড্রিমডেল স্কুল, বেস্ট এডুকেশন, ব্রাইট ফিউচার।